যে গ্রামের মানুষ কীভাবে ধান বা কাটে, কারা ধান কাটে তাই দেখেন। এখানে খেলেতে মেয়েরা কোনো অংশে পিছায় নেই, যেমন শিক্ষায় তেমন সমস্ত কর্মকাণ্ডে। আমরা শুধু বলি যে মেয়েরা বাড়িতে ভাত রাঁধবে, বাড়িতে কাজ করবে, এগুলোই বলি, কিন্তু আসলে তা না। এই যে দেখেন মাঠে যারা ধান কাটছে এরা বেশিরভাগই মহিলা। সব মনে হচ্ছে দূর থেকে পুরুষের মতো, কিন্তু প্রত্যেকেই মহিলা। খালি তিনজন ব্যক্তি, এখানে চারজন ব্যক্তি আছে যারা পুরুষ, আর সব মহিলা। আর এই দেখেন ধান, এই যে ধান, এই সোনালি ধান খেয়েই আমার শহরের ভাই বোন বা শহরের মানুষজন তাদের জীবন যাপন করে। এরা এখানে কষ্ট করে ফলায়, আর আমরা ওখান থেকে কিনে কিনে খাই। এই যে ধান এভাবে প্রত্যেকটা আটি করে এরকম প্রায় 10 দিন আগে কাটা, এগুলো বেঁধে নিচে ফেলে রাখা হয়। পরে এক সময় যখন শুকায় যায় তখন এগুলোকে আবার আটি বাঁধা হয়। এরপরে এগুলোকে গাড়িতে করে ওই যে পালা দিয়ে রাখা হয়, ওখানে এরকম পালা, এরকম রাখার পরে গাড়িতে করে এই ধানগুলোকে নিয়ে যাওয়া হয় কোলারপুরে, এবং সেখানেই এগুলোকে মাড়া হয়। ধান মাড়াই করার পরে তারপরে ধানগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন দরে বিক্রয় করা হয়। আর এই সময়টাতে আসলে যখন ধান কাটা হয় তখনই গরুগুলো বেশি মাঠে আসে। যে যেমন এই আপনারা চলে যাচ্ছে, এগুলো আসলে এই ধান কাটার পরে এই গরুগুলো চড়তে আসছে, যে নতুন আউট টাউটগুলো খায়। আর এখান থেকে অনেকগুলো আউটও হয়, বা চারা যেটাকে বলে, এটাও অত্যন্ত অনেক দামি। তো ঠিক আছে, সবাই দেখতে থাকেন, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে আপনাদের এইসব বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।